আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন ঘোষণার পরই নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাটোর ১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। মনোনয়ন পাওয়ার পরপরই নাটোর ১ আসন উত্তপ্ত হয়ে ওঠে। নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে মঙ্গলবার বিকাল ও সন্ধ্যায় পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে এই আসনের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পথসভা করেছে বিএনপির অপর দুই মনোনয়ন প্রত্যাশী ইয়াসির আরশাদ রাজন ও কাইফুল ইসলাম টিপুর সমর্থকরা। কর্মসূচিতে বিএনপি নেতা রাজন ও টিপুর কর্মী সমর্থকরা পুতুলের মনোনয়ন বাতিল করে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। তার পক্ষে নাটোর বাগাতিপাড়া সমস্ত ঐক্যমত্য হয়ে দলমত নির্বিশেষে তাকেই নাটোর বাগাতিপাড়া থেকে ভোট দেওয়ার জন্য মানুষ উন্মুক্ত অবস্থায় আছে। আমরা মনে করি এই নমিনেশন সঠিক হয় নাই, এটা আমরা আশা করছি সঠিক সিদ্ধান্ত নেওয়া হোক। আমরা শিকার হয়েছি, বাইরে থাকতে পারিনি, আমরা কোনো সময় মাঠে থেকেছি, আমাদের বাড়ি লুটপাট করে নিয়েছে। অথচ কেন আজকে যে কালকে নমিনেশন ডিক্লেয়ার করে আমাদের ছাত্রদল এখন দলের উপরে কেন হামলা হলো? আমরা সুষ্ঠু বিচার চাই, দেশনায়ক তারেক রহমানের কাছে বলতে চাই এটার সুষ্ঠু বিচার না হবেন তবে রাজপথে থাকবো ইনশাল্লাহ। আজকে মানুষ 5ই আগস্টের আগে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যত আন্দোলন সংগ্রাম সমস্ত কিছু নেতৃত্ব দিয়েছে ডাক্তার ইয়াসির আরশাদ রাজন। আমরা ডাক্তার ইয়াসির রাজন ভাইয়ের নেতৃত্বে পালন করেছি। আমি নিজে 3টে মামলার আসামি। বিগত ফেসিস্ট সরকারের আমলে যখন আমাদের নেতৃবৃন্দ মিছিল করার সাহস পায় না, তখন আমরা ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ মশাল মিছিল করেছি, সে মামলা জেল খেটেছি। আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে। আজকে আওয়ামী লীগ সরকার নাই, তারপরে যদি আমরা আবার বিএনপির দ্বারা নির্যাতিত হয়, এটা আসলে কখনোই মেনে নেওয়া যায় না। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে এই অঞ্চলের সঠিক প্রার্থীতা আপনাদেরকে নির্ধারিত করতে হবে। এদিকে প্রতিপক্ষের এই ধরনের কর্মসূচিকে রাজনৈতিক রুটিন ওয়ার্ক হিসেবে দেখছেন বিএনপির মনোনয়নপ্রাপ্ত ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। বলেন, দ্রুত সব ঠিক হয়ে যাবে এবং এই মনোনয়নটা দেওয়ার আগে কিন্তু বারংবার আমাদের সকলের সাথে বসাবে। চেয়ারম্যান নিজে বসেছেন, স্ট্যান্ডিং কমিটি মেম্বাররা বসেছেন, তারপর মনোনয়নটা ডিক্লেয়ার হয়েছে। তো যেহেতু বহুদিন ধরে একটা রাজনৈতিক পরিস্থিতি ছিল না, রাজনীতি চর্চা ছিল না, সেই জায়গা থেকে এরকম দু একটা ঘটনা ঘটতেই পারে। ইনিশিয়ালি প্রত্যেকেরই তো কিছু না কিছু সমর্থক থাকেন, তো হয়তো তারা কিছুটা মনক্ষুণ্ণ হয়ে কিছুটা আশাহত হয়ে এটা করেছেন। তো আমার মনে হয় যে এগুলো খুব রুটিন ওয়ার্কের মতো, এটা হয়তো অচিরেই, এটা তো শুধু আমার এলাকাতে না, সারা দেশে কিছু না কিছু ঘটছে। তো এটা আমার মনে হয় যে 1-2 দিনের মধ্যে এই জিনিসটা অনেকটা সীমিত হয়ে আসবে বলে আমি মনে করি। আর এটাকে আমি আমার জায়গা থেকে যতটুকু কাম ডাউন করা যায় আমি সার্বক্ষণিক চেষ্টাটাই করে যাচ্ছি, সেটা আমার মনে হয় যে 1-2 দিনের মধ্যে এটা টোটালটাই ঠিক হয়ে যাবে ইচ্ছা।